কারণ দেশ আসলে এখন নানাবিধ সংকটের মধ্যে আছে, একটা ট্রানজিশনাল পিরিয়ড আমরা পার করছি। তো এর মধ্যে থেকে কিন্তু চলচ্চিত্র বা সংস্কৃতি বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি বলে কিন্তু এই ধরনের অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করছি, কথা বলছি। তবে একসাথে তো সব সমস্যা আসলে সমাধান করা সম্ভব নয়, আমাদের তো প্রায়োরিটি সেট করে আগাতে হবে। তারপরেও আমরা চেষ্টা করছি যাতে সরকারের জায়গা থেকে, আমাদের মন্ত্রণালয়ের জায়গা থেকে নীতিগত সংস্কার করা এবং এই ধরনের প্রোগ্রামকে প্রণোদনা দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ করা। কারণ আমাদের তো এই আয়োজনগুলোর সাথে পরিচিত হতেও একটা সময় কিন্তু লেগেছে, গত 5 মাস লেগেছে। হয়তো আমরা আমরা যে সময়টুকু আছি সেই সময়ের জন্য কিছু না কিছু আমরা কার্যকরী পদক্ষেপ নিতে পারবো, এটা আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের কমিটমেন্টও। জি, থ্যাংক ইউ। জি, আমি অবগত আছি। আমরা তো এফডিসি যেহেতু এমডি ব্যবস্থাপনা পরিচালক এখনো হয়নি, তো সেটি খুব শীঘ্রই হলে সেটির নিয়োগ দেওয়া হয়েছে। সেটি হলে হয়তো এই বিষয়গুলোতে আমরা হয়তো এই একটা নির্বাচনের পরিবেশ তৈরি হবে এবং নির্বাচন করা সম্ভব হবে। থ্যাংক ইউ। বিশ্বমানের আমরা দেশের বাইরে যে ফিল্ম ফেস্টিভ্যালগুলো দেখি সেন্ট্রালি করা হয়, সেখানে তারকাদের বিশাল একটা মিলন মেলা থাকে। বাংলাদেশের না না আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে এই এই ফিল্ম ফেস্টিভ্যালে যদি তারকাদের মিলন মেলা ঘটানো সম্ভব হয় বা ঘটানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনার কোনো নির্দেশনা বা পরামর্শ থাকবে কিনা, বা সেটা করা উচিত কিনা তারকাদের আনা? সেটা আয়োজকরা এই বিষয়ে ভালো বলতে পারবেন। তো আমাদের জায়গা থেকে তো আমরা বলে যাচ্ছি যে বাংলাদেশের সিনেমাকে আমরা আন্তর্জাতিক এই পরিমণ্ডলে নিয়ে আসা হচ্ছে, এটা আমাদের জন্য একটা সুযোগ, আমাদের হয়তো অগ্রগতির একটা নিদর্শন। এবং আমরা যেটা বলছি যে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের জুলাই অভ্যুত্থান, সে বিষয়েও চলচ্চিত্র যাতে করা হয় সেইটার প্রেরণা আমরা দিচ্ছি।